নিয়ে যাবো বলে বাজারের ব্যাগে, নাহলে তো এমনি প্লাস্টিক তো আছে, তো নিয়ে গেলে তো দেখে ফেলবে। ভায়োলেট বানাও, ভায়োলেট নিয়ে আসছি তাইলে। এক্সেল সাইজ কাকু, এক্সেল না তো সুদীপে এম এল দেখেছিলাম বোধহয়। আচ্ছা, হাতে হচ্ছে বাজারের ব্যাগ ছিল, সে কারণে নিতে পারিনি, আর এখন হচ্ছে নিতে এসেছি। তাছাড়া হচ্ছে ওটা আসছে সারপ্রাইজ, একটু গিয়ে লুকিয়ে রাখতে হবে, আর এসে গেছে, বাজার করা নেই তো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ প্রত্যেক দিনের মতন আজকে ঠিক সকাল সকাল উঠেছি, রান্না বসিয়েও দিয়েছি, আর আজকে হচ্ছে আগে ফ্রেশ হয়ে গেছি। দুবার করে তো ফ্রেশ হই, একবার হচ্ছে রান্না করার আগে, তারপর হচ্ছে রান্না করে তারপর আর একবার হই ফ্রেশ। তো আজকে হচ্ছে একেবারেই হয়ে গেছি, তো আজ বেশি সময় নিইনি, আর আজকে হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে আজকে উঠেও গেছি। এবার হচ্ছে আমাকে বিছানাটা পরিষ্কার করতে হবে, আর ওদিকে রান্না তো প্রায় হচ্ছে, আর একটুখানি বাকি আছে, প্রায় শেষের দিকে রান্নাটা। এদিকে ভাত আমার প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে, আর এদিকে হচ্ছে শাক ভাজাটাও আমার হয়ে এসছে। এটা জল আর একটু মরলে হয়ে যাবে, মানে একটু জল দিয়ে আমি শাকটা সেদ্ধ করে নিই। আর এদিকে ডিমের তরকারিটা আমার প্রথম দিকে হয়ে গেছে, আর মা এদিকে রুটিও করে দিয়ে দিয়েছে। আর এইদিকে হচ্ছে ঢেঁড়সের তরকারিটা হলে এটা লাস্ট তরকারি, এটা হচ্ছে টিফিনের জন্য, তো এটা হলেও আমার হয়ে যাবে। আর এখন হচ্ছে একটু লেবুর জল করছি গরম জল দিয়ে, ঘরে লেবুটা ছিল, ভাবছি এখন প্রায় খাবো। আগে বিয়ের আগে খেতাম, কিন্তু বিয়ের পর সেটা আমার পুরোটাই বন্ধ হয়ে গেছে। আগে আমি আর মা রোজ খেতাম, সকালবেলা চা খেতাম না, আর আজকেও মা আমাকে জোর করে চা দিচ্ছিল, মানে এই মা, কিন্তু আমি নিইনি। ও তো বেরিয়ে গেল, এবার হচ্ছে আমি যাব। ও বেরিয়ে গেল, আজ আবার দোকানে ওকে খুলতে হবে না, বাবা খুলে দিয়েছে। বাবা হচ্ছে আজকে আবার ডাক্তারখানায় যাবে, কারণ 10 দিনের ওষুধ দিয়েছিল, ওটা খাওয়া হয়ে গেছে। বলেছে ওষুধটা শেষ হওয়ার পরে যদি না কমে, মানে ব্যথা নেই, ফোলাটা শুধু মানে কমছে আবার বাড়ছে, তো সেই অনুযায়ী আবার ডাক্তারখানায় যেতে হবে, তাহলে হয়তো পায়ে এক্সরে করতে দিতে পারে। তো আজকে হচ্ছে বাবা ডাক্তারখানায় যাবে, তারপর আমি হচ্ছে একটু বাজারে যাব। আজ হচ্ছে ওর জন্য দুটো গেঞ্জি কিনবো, অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, কিন্তু কেনা হচ্ছিল না। আর তাছাড়া পয়লা বৈশাখও গেছে, আমি ওকে কিছুই দিতে পারিনি বলতে গেলে, বা বলা যায় আমি ওকে দিইনি। কিন্তু তার আগে বলেই দিয়েছিলাম যে ও আমাকে না কিছু দেবে না আমি ওকে কিছু দেবো, তো তেমনভাবেই হচ্ছে, আমরা দুজনকে কিছু দিইনি। কিন্তু এখন মনে হলো যে না, ওকে দুটো গেঞ্জি দিই, অনেক দিন হয়ে গেছে আমি ওকে না কিছু কিনে দিইনি। আর তাছাড়াও ঘরের গেঞ্জি দুটো নষ্টও হয়ে গেছে, ওকে বলি কিনতে, ও খালি বলে হ্যাঁ কিনবো কিনবো, কিন্তু কেনে আর না। আর আমার জন্য কদিন আগে দুটো গেঞ্জি কিনে নিয়ে এসেছিলো, কিন্তু আমি পরিনি, বা আমি গায়েও ঠেকাইনি, কারণ হচ্ছে আমি ওকে কিছু দিইনি বলে। ওই বেলায় এসেছিলাম বাজারে, তো জামাটা নেওয়া হয়েছিল কিন্তু নিয়ে যাইনি, হাতে হচ্ছে বাজারের ব্যাগ ছিল, সে কারণে নিতে পারিনি, আর এখন হচ্ছে নিতে এসেছি। তাছাড়া হচ্ছে ওটা আসছে সারপ্রাইজ, একটু গিয়ে লুকিয়ে রাখতে হবে, আর এসে গেছে, বাজার করা নেই, তবু এখন হচ্ছে বাজারের ব্যাগটা আমি হাতে করে নিয়ে এসেছি। কি নিয়ে যাবো বলে বাজারের ব্যাগে, নাহলে তো এমনি প্লাস্টিক তো আছে, তো নিয়ে গেলে তো দেখে ফেলবে, তার জন্য। দোকানে কাকু ছিল না বলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, প্রায় 20 মিনিট। অনেক দিনের পর সত্যি কথা ওকে আমি গেঞ্জি কিনে দিচ্ছি, আর গেল পয়লা বৈশাখেও তো কিছু দিতে পারিনি সত্যি কথা। হয়তো একটা গেঞ্জি দিলে দেওয়া যেত, কিন্তু আমি দিইনি। আমি অন্য কিছু ভেবে রেখেছিলাম, একটা প্ল্যান তো থাকে, কিন্তু হয়নি, তো ভাবলাম যে চলো এখন দিয়েই দিই, কারণ কোনো কিছু করতে গেলে একটা প্ল্যান তো মাথায় থাকে। তো এখনও আছি প্ল্যানের মধ্যে, অনেক দিনের পর ওকে কিছু আমি দিতে চলেছি সত্যি কথা। আর পয়লা বৈশাখও তো আমি কিছু দিইনি ওকে, আর ও আমাকে কিছু দেয়নি। দুজনে একটা অন্য টার্গেটে ছিলাম, যে কারণে হচ্ছে কাউকে বলেই দিয়েছিলাম যে কেউ কাউকে দেবে না, দৌড়ে এসেছি না, হাঁপিয়ে গেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর ও হচ্ছে দোকানে এসে বসে আছে, তো ও আসার আগে চাইছি যে ও এসে এটা দেখো, জানি
চোখ বন্ধ করে, আমি জানি যে এটা ও খুশি হয়ে যাবে দেখে। আমি গেঞ্জি দুটো বিছানার ওপর রেখে দিয়ে আর ক্যামেরাটা লুকিয়ে রেখেই গেছিলাম আর লাইটটা অফ করে দিয়ে গেছিলাম, কিন্তু লাইটটা জ্বালতেই আগে ওর ক্যামেরার দিকে চোখ গেছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে ক্যামেরাটার দিকে আগে ওর চোখ চলে যাবে। আমি দেখতে চেয়েছিলাম ওর মুখের রিয়াকশানটা, কারণ সেটা তো আমি দেখতে পারবো না, সেই কারণেই হচ্ছে ক্যামেরাটা লুকিয়ে রেখে গেছিলাম। তারপরেও না আমার কি যেন মনে হলো যে না আমি একটু দেখি লুকিয়ে, আস্তে আস্তে করে ওপরে এসেছিলাম, পর্দার পিছন দিকে লুকিয়েছিলাম, সেটাও দেখে নিয়েছে। গেঞ্জি বলে কথা না, ওকে যদি আমি একটা 10 টাকা দিয়ে রুমালও কিনে দিই ও তাতেও অনেক খুশি হয়। তার জন্য না না না, যদি বলো কালোটা চেঞ্জ করে যদি অন্য কালার নিতে চাও সেটা নিতে পারো। আমি তো এখন গেঞ্জি পরবো না। কেন? আমি এখন যাই কোথায় যে গেঞ্জি পরবো? গেঞ্জিটা তো ঘরে পরার জন্য। ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য। এখন সাদাটা পরো। এল না এম? এল দিয়েছি। এম লাগবে না এল লাগবে, আমি দেখেছি। ভেঙে গেছে। এল বড় না এম বড়? কতদিন পর নতুন জিনিস বার করছি। আমি কতদিন পর তোমাকে দিলাম কিছু।